রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অরাজকতার অভিযোগ তুলে সরব হল বিজেপি। পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের কথিত সীমাহীন চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং এসআইআরের মিথ্যাচারের বিরুদ্ধে বুধবার 204 পূর্ব পাঁশকুড়া বিধানসভা এলাকার দেরিয়াচকের হরির বাজারে এক পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। তিনি তার বক্তব্যে রাজ্যের আইন শৃঙ্খলা ও শাসক দলের দুর্নীতির তীব্র সমালোচনা করেন। রাহুল সিনহা দাবি করেন রাজ্যের মানুষ এই অপশাসন থেকে মুক্তি চাইছে এবং বিজেপি সেই পরিবর্তনের বিকল্প। সিঙ্গুরে আমি তো প্রকাশ্যে বলেছি, সিঙ্গুরকে শিল্প শূন্য করে, কৃষি শূন্য করে এক মহাপাপ করেছে মমতা ব্যানার্জি। টাটাকে তাড়িয়ে পশ্চিম বাংলার ভাগ্যে শিল্প শ্মশান লিখে দিয়েছে মমতা ব্যানার্জি। টাটা চলে যাওয়ার পর আর কোন শিল্পপতি শিল্প করবে? যদি টাটারই এই অবস্থা হয় তো আমাদের কি অবস্থা হবে? সেই কারণে এখানে কেউ শিল্প লাগায় না। দিদির রাজ্য যে কারণে বেকারিতে ভারত চ্যাম্পিয়ন, বেকারিতে ভারত চ্যাম্পিয়ন। আজকে আমি মমতা ব্যানার্জিকে পরিষ্কার বলতে চাই, সিঙ্গুরের জনগণের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন। ক্ষমা চান সিঙ্গুরের মাটি ছুঁয়ে, সিঙ্গুরের মানুষের কাছে যে আমি ভুল করেছিলাম। সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে কৃষিকেও তাড়ালাম, শিল্পকেও তাড়ালাম, পশ্চিম বাংলার বন্ধ্যাত্বের অবস্থা তৈরি করলাম। ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূলের যে চুরি, নারী ধর্ষণ, চাকরি চুরি, বালি চুরি, মাটি চুরি এবং এসআইআর নিয়ে সারা বাংলায় যে মিথ্যাচার, তার বিরুদ্ধে পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হচ্ছে। আজকে তমলুক সাংগঠনিক জেলার 204 পূর্ব পাঁশকুড়া বিধানসভায় মণ্ডল 2 এর সাপুয়ার হরির বাজারে আজকে আমাদের সম্মানীয় প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মহাশয়ের উজ্জ্বল উপস্থিতিতে আজকে সেই পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হলো। হরির বাজারের এই বিশাল জনসভায় রাহুল সিনহার পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা সভাপতি মলয় সিনহা, বিজেপি নেতা দেবব্রত পটনায়ক, শঙ্কর সামন্ত ও অরুণ খান, রাজীব জৈন, তাপস পাত্র সহ স্থানীয় নেতৃত্ব ও কয়েক হাজার কর্মী সমর্থক। নির্বাচনের আগে এই সভার মাধ্যমে বিজেপি ওই এলাকায় নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দিয়েছে। সভার জেরে এলাকা জুড়ে রাজনৈতিক তৎপরতা ছিল তুঙ্গে। পাঁশকুড়া থেকে পূজা দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।